আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আখাউড়া নারায়ণপুর গ্রাম থেকে, যেখানে জনাব মোহাম্মদ বাবুল হুজুরের ছেলে সাফায়েত ভাই নামের একজন বাণিজ্যিকভাবে একটা বেজিং হাঁসের খামার করছে। আমরা বেজিং হাঁসের খামারের সার্বিক পরিস্থিতিটা আপনাদের মাঝে তুলে ধরবো জনাব মোহাম্মদ সাফায়েত ভাইয়ের সাথে কথা বলে। পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর যারা না বিশেষ করে এরকম কৃষি প্রকল্প কিংবা হাট বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন, আমাদের পেজটিতে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই সাফায়েত ভাইয়ের কাছে, আর সাফায়েত ভাইয়ের সাথে কথা বলে একটা বেজিং হাঁসের খামারের সার্বিক পরিস্থিতিটা আপনাদের মাঝে তুলে ধরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আমরা আপনার হাঁসের খামারে আসলাম। আমরা একদম প্রথমেই জানবো যে আপনি যে হাঁসের খামারটা করছেন এটা কি জাতের হাঁস? এই হাঁসের জাতটা হচ্ছে বেইজিং হাঁস। বেজিং হাঁস। আপনি এই যে বেজিং হাঁসের খামারটা এটা কি মানসিকতা থেকে গড়ে তুললেন? বেইজিং হাঁসের চিন্তা ভাবনা আসলে ইউটিউব ঘাটতে আমার এই চিন্তাটা আজকে আসলো, তারপর থেকে শুরু করছি। ইউটিউবে দেখে তারপর আপনি খামারটা শুরু করছেন। আমরা আপনার কাছে জানবো প্রথমে যে আপনি হাঁসের বাচ্চাগুলা কোথায় থেকে সংগ্রহ করছিলেন? এই বাচ্চাটা আমি অনেক জায়গা থেকেই খুঁজতে ঢাকা টঙ্গী থেকে আর কি বাচ্চাটা সংরক্ষণ করছি। ঢাকা টঙ্গী থেকে সংগ্রহ করছেন। কতদিন বয়সের বাচ্চা সংগ্রহ করছেন? আমি যেদিন বাচ্চাটা ফুটছে ইনকিউবেটরে একদিনের বাচ্চা থেকে নিয়ে আসছিলাম। একদিনের বাচ্চা থেকে? আচ্ছা, এবার কি প্রথম আপনি নাকি আরো আগেও করছেন? আমি হাঁসটা এবার প্রথম, তার আগে অন্য কিছু করছি, তো এই হাঁসটা এবার প্রথম আর কি। আচ্ছা, আপনি যে একদিনের বাচ্চাটা সংগ্রহ করছেন, একদিনের বাচ্চা বলতে একদম ছোট বাচ্চা, এত ছোট বাচ্চাকে আপনি প্রথমে কিভাবে করলেন, মানে লালন পালনটা শুরু করলেন? আমি আসলে যখন এই বাচ্চাটা নিয়ে আসছি তখন এটাকে 10 দিনের মতো বোর্ডিং এ রাখছি। বোর্ডিং পাসটা তো অনেক কঠিন একটা বিষয়, তো আপনি নতুন অবস্থায় বোর্ডিং পাস কি সফলভাবে করতে পারছেন? এই বোর্ডিং পাসটা আমাদের আগে পোলট্রির খামার ছিল, যেই ঘরটাতে আপনারা দেখতেছেন, এটাতে আমরা পোলট্রি করতাম। এই পোলট্রিতেও আমরা বোর্ডিং সিস্টেমে রাখছিলাম, তো ওইখান থেকে আর কি বোর্ডিংটা আমার শিখা। আচ্ছা, তাহলে আমরা একটু জানি যে আপনি একদম ছোট অবস্থায় বাচ্চাটা আনছেন, এটা কি কি খাবার দিলেন? আমরা প্রথম অবস্থায় এটাকে গাছের লতা পাতা, ভাত এবং ফিট এবং ভুসি দিয়ে আর কি শুরু করি। লতা পাতা, ফিড, ভুসি, অনেক কিছুই তো। জি, আমার দেশি হাঁস যে খাবারগুলা খায় আমি সেই খাবারগুলাই দেওয়ার চেষ্টা করছি সব সময়। আচ্ছা, তাহলে আপনি এখন তো আপনার হাঁসগুলার কতদিন বয়স হয়েছে? আমার আজকে হাঁসের প্রায় 70 দিন প্লাস। 70 দিন প্লাস। এগুলোকে আপনি মানে মাংসের জন্য বিক্রি করবেন নাকি যারা না ডিম উৎপাদন করবে তাদের কাছে বিক্রি করবেন? আমি আসলে এই হাঁসটা ডিমের জন্য রাখছি এবং মাংসের জন্য রাখছি। ডিমের জন্য বলতে যেমন যেই ভ্যাকসিন, মাংসের জন্য তো বিক্রির উপযুক্ত। হ্যাঁ, মাংসের জন্য 100% উপযুক্ত। এখন আমি বিক্রি করতেছি, আমাদের আশেপাশের মানুষরাও নিচ্ছে। আর যারা মানে ডিমের জন্য করছি, যে যদি কেউ যদি ডিমের জন্য নিতে চায়, তারা আর কি ভ্যাকসিনটা আমি সম্পূর্ণ দিয়ে রাখছি আর কি, যাতে ডিমটা ভালো আসে। ডিমের জন্য নিলে লালন পালন করতে পারবে? ভ্যাকসিন কমপ্লিট করা আছে? ভ্যাকসিন কমপ্লিট করা আছে। 2 মাস পর 2 মাসের মধ্যে ডিম দিয়ে দেবে ইনশাআল্লাহ। সর্বোপরি আমরা একটা জিনিস জানতে চাই, যারা না খামার করে মূলত অনেকেই দেখা যায় লসের সম্মুখীন হয়ে যায়, নানান প্রকার রোগবালাই দেখা দেয়। তো আপনি যেহেতু ভ্যাকসিনগুলো করছেন, আপনার এই খামারে কি তেমন কোনো রোগবালাই আসছে? আমার সর্বোচ্চ মারা গেছে 2টা। তো যেদিনে আমি বাচ্চাটা সংরক্ষণ করি আসার সময় 2টা মারা গেছে। এরপর থেকে একটা হাঁসও মারা যায় নাই। সঠিকভাবে যদি আপনি এই পালনটা জেনে যদি শুরু করতে পারেন, আশা করি আপনার ক্ষতি হবে না। আপনার কি মনে হচ্ছে যে আপনি যে বেজিং হাঁসের খামারের মধ্যে আপনি লাভবান হবেন? জি, ইনশাআল্লাহ। যারা নতুন খামার করতে চাই তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? যারা নতুন খামারি করতে চাই, নিয়তটা ঠিক করে যদি ঠিকভাবে পরিশ্রম করে দিনে রাতে, তাহলে ইনশাআল্লাহ এর থেকে বেনিফিট পাওয়া সম্ভব। আচ্ছা, আপনি তো এখন তো আপনার হাঁসগুলো বিক্রি করবেন নাকি? জি, এখন আমার হাঁস উপযুক্ত হয়ে গেছে বিক্রির জন্য। আপনি 70 দিন লালন পালন করলেন, অনেক দিন, যেটা আমি মনে করি। তো 70 দিন আপনার একটা হাঁস সর্বোচ্চ কতটুকু ওজন হয়েছে? এখন এই হাঁসগুলা 3 কেজি প্লাস, 2.5 কেজি প্লাস আছে। 2.5 কেজি, 3 কেজি প্লাস? জি। আচ্ছা, প্রতি পিস হাঁস
কিরকম দাম চাচ্ছেন বা কিরকম দামে বিক্রি হচ্ছে? হ্যাঁ, আর যেগুলো আপনার 3 কেজির উপরে সেইগুলা আমি বিক্রি করতেছি 1200 টাকা পিস। আর যেগুলা 2.5 কেজি 2 কেজি সেগুলা 700-800 টাকা বিক্রি করতেছি। 700-800 টাকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ।